ঘুম আসে না মা। দীপু, মামি, ঝিলিক এখানে থাকতে পারে না? এখানে? হ্যাঁ, এখানে আমাদের সঙ্গে। ও তো আগেও এখানে ছিল। হ্যাঁ ছিল, কিন্তু থেকে কি করেছে বলো? ভাইয়ের গিনি চুরি করেছে, আমার নাম নিয়ে আমার জায়গায় বসতে চেয়েছে, ও ও পরি হতে চেয়েছে। ও তো কি? ও তো কি রে দীপু? না মানে মানে ও তো স্বীকার করেছে যে ও গিনিটা চুরি করেছিল, কিন্তু মামা ও তো অনেক ভালো কাজও করেছে। ও বিল্টুকে উদ্ধার করেছে, ও এতগুলো বাচ্চাকে উদ্ধার করেছে, ও আমাকে ভালো ভালো করেছে। তা অবশ্য ভালো কাজও তো করেছে। না, ও এখানে থাকবে না। কেন? তোর আপত্তি কিসের? আমার কি দুটো নাতনি থাকতে পারে না? না, তোমার দুটো নাতি থাকতে পারে, নাতনি না। তাও আমি আর ঝিলিক একসাথে? না, হতে পারে না। না হওয়ার তো কিছু নেই মামা, তুমি ঝিলিককে এখানেই রেখে দাও, ভালোই হবে। দেখো, তুই বলছিস, তোর মামি তো বলছে না। কাঁদিস না বাবলু, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। দেখ, কাঁদিস না রে, একদম কাঁদিস না। আমি জানি আমি আমার কাউকেই খুঁজে পাবো না। এই দেখো আবার কান্নাকাটি শুরু করলো। বাবলু একটু অপেক্ষা কর, সব ঠিক হয়ে যাবে। দেখি বাবলু, বাবা অধৈর্য হয়ে চলে না, আমরা তো খোঁজ খবর করছি। যদি আমি আমার কাউকে খুঁজে না পাই তখন আমি কি করব? ঝিলিক তো তাও ওর থাকার জায়গা খুঁজে পেয়েছে, কিন্তু আমি কোথায় থাকবো? দেখো ভেবো না, আমরা দেখি না খুঁজে, যদি কাউকে খুঁজে না পাওয়া যায় আমরা অন্য ব্যবস্থা করব। অন্য ব্যবস্থা? অন্য কি ব্যবস্থা করবে? দেখি যদি কাউকে খুঁজে না পাওয়া যায় তাহলে অনাথ আশ্রম বা অনাথ আশ্রম? না না, অনাথ আশ্রমে পাঠিও না ওকে। ওর তো একটা বাড়ি আছে, ওখানে তো লোক আছে, তুমি একটু খোঁজ খবর করো না, কিন্তু ওকে অনাথ আশ্রমে পাঠিও না। শুধুমাত্র আমার ভাগ্যটাই খারাপ, আমি একমাত্র আমার বাবা মাকে খুঁজে পেলাম না। সোনামণি খুঁজে পেয়েছে, পান্তুয়াও খুঁজে পেয়েছে। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। নমস্কার স্যার, আমরা মহেশপুর থেকে আসছি। মহেশপুর? ফিরিয়ে দেবে বল? ও তো হীরার ঠিকানাটাই ভালো করে বলতে পারছে না। তা
ঝিলিক এখানেই থাকবে, তাই তো? আচ্ছা দেখা যাক না তোর ঠাম্মা কি বলে। কি ব্যাপার দিদি ভাই, আজ যে বড় ভক্তি দেখছি। ঝিলিকের জন্য। উমা তাই? ঝিলিক তো খুব ভালো, তাই ওর জন্য চিন্তা হয় ঠাম্মা। তাহলে ঝিলিক এই বাড়িতেই থাকবে? আমি গুছিয়ে দিই। দেবে? দাও, এগুলো উপরে তুলে রাখো। রাখো। ঠাম্মা তো কিছু বললো না? কি গো ঠাম্মা, বললে না? কি আর বলবো, আগে তো দেখতে হবে বাড়ির সকলে কি চাইছে, তবে তো। বাড়ির বেশিরভাগ লোকই তো চায় ঝিলিক এখানে থাকুক। বাড়ির লোক যদি চায় থাকতে দেবে তুমি? না দেখো, হীরা তো আর ধরা পড়লো না, তাহলে ঝিলিকের বাড়িও আর খুঁজে পাওয়া যাবে না। সেটাই তো চিন্তার বিষয় রে দিদি ভাই, সেটাই তো চিন্তার বিষয়। ঝিলিককে তো আর ভাসিয়ে দিতে পারি না। বাবলু যাও, বাড়ি যাও। এই দেখো এখনো কাঁদছে। ঝিলিকের জন্য যে আমার খুব কষ্ট হচ্ছে। আমরা তো সবাই সবার বাড়ি খুঁজে পেলাম, কিন্তু ঝিলিক কি ওই অন্য লোকের বাড়িতেই থাকবে? আমাকে নিয়ে ভাবতে হবে না বাবলু, আমি যেখানে আছি ভালো আছি। আমি আর অন্য কোথাও টিকবো না রে। তুই বাড়ি যা, তুই বাড়ি যা। কাকু, এতদিন হীরা আমার কাছেও খুব কষ্ট পেয়েছে। ওকে অনেক আদর করো, অনেক আদর করো, যাতে ও সব কষ্ট ভুলে যায়। ওকে একটুও কষ্ট দিও না কাকু, একটুও কষ্ট দিও না। স্যার, ঝিলিক বাবুর জন্য আমাদের জন্য এত কিছু করলো। আপনি আশীর্বাদ করুন, ও যেন ওর বাবা মাকে ফিরে পায়। আশীর্বাদ করছি না, তুমি তোমার বাবা মাকে খুঁজে পাবে। পেছন দিকে তাকাস না বাবলু, তুই যা, তুই বাড়ি যা। পেছন দিকে তাকাস না, কাকি ওকে নিয়ে যাও। ওই চাঁদের টিপে মন ভুলি না মা, দোলনা দোলে মন দোলে না মা, রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, আমার পাশে নেই তো তুমি মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা।
তোমায় ছাড়া ঘুম আসে না মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা। চলো 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 পাল্টাই।